হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো টুরিস্ট ফ্যামিলি বলে একটি তামিল ছবি নিয়ে, যেটা ডিজনি প্লাস হটস্টারে চলে এসেছে। 2 জুন এসছে আর কি। আমি ছবিটা দেখেছি। কমেডি ড্রামা জোনের মধ্যে ছবি, এবং ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা থেকে একটি ফ্যামিলি, যেহেতু শ্রীলঙ্কায় অনেক প্রবলেমস ইত্যাদি চলছে, তো তাই জন্য তারা পালিয়ে তামিলনাড়ু চলে আসে। এবার সেখানে তারা কিভাবে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকছে, ওখানকার লোকাল লোকেদের সাথে কিভাবে ব্লেন্ড করে যাচ্ছে, সেটা নিয়ে পুরো ছবিটা আর কি। তো খুব ছোট ছবি, মানে 2 ঘন্টা 6 মিনিটের ছবি, খুব টান ছবি, খুব ফাস্ট পেসে এগোতে থাকে, এবং ছবিটা কিন্তু খুবই ভালো একটা ছবি হয়েছে। আমি প্রত্যেককে বলবো আপনারা ছবিটা দেখুন। আচ্ছা, ছবিটা বক্স অফিসেও খুব সফল হয়েছে। দেখুন, ছবিটার যে বিষয়বস্তুটা, যে ইললিগাল ইমিগ্রেশন, এবার ইললিগাল ইমিগ্রেশন যে বিষয়টাকে এখানে খুব অন্যভাবে দেখাচ্ছে আর কি জিনিস। এই ছবির সাপেক্ষে যদি আমি দেখি, ছবিটা ভালো হয়েছে। সেখানে যে ফ্যামিলিটাকে দেখিয়েছে সেটা একটা কাল্পনিক ঘটনা হিসেবে দেখলেই ঠিক আছে, বাট অ্যাকচুয়ালিতে যে ইললিগাল ইমিগ্রেশন সেটাকে সাপোর্ট করা উচিত বা সেটা যে একদম ঠিক, সেটা আমরা বলতে পারি না আর কি। ঠিক আছে, তো সেইটা নিয়ে অনেক, ইটস আ বিগ ডিবেট। সেখানে অনেক রকমের জিনিসপত্র চলে আসে। হয়তো হতে পারে যে আপনি যেটাকে খুব নর্মালি দেখছেন, তারা ঢুকে এলো কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভিটি করতে, যেটা একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে ছবির মধ্যে, তো সেটা যা কিছু হতে পারে। তো সেইটাকে আর কি, মানে সিনেমার বাইরে যদি এমনি টপিকটাকে নিয়ে বলি, তাহলে ডেফিনেটলি এটা একটা মানে ডিবেটেবল টপিক, এবং সেটা নিয়ে অনেক রকমের অ্যাসপেক্ট আছে। 360 একটা সিনেমার পক্ষে এতগুলো ফ্যাসেটকে কভার করা কখনোই সম্ভব না। তো আমরা জাস্ট সিনেমার বেসিসে, সিনেমাটা কিরকম হয়েছে তার বেসিসে কথা বলবো, টপিকটার বেসিসে কথা বলছি না আর কি। এবার যদি সিনেমাটা কেমন হয়েছে, আমি যেটা বললাম যে এই ছবিটা মানে এমনভাবে ডিজাইন করা যে একটা ইমোশনাল সিন, তারপরে সিনটাই কমেডি সিন। এবার এই ধরনের ছবিতে, মানে এই ধরনের রাইটিং যখন হয় যে একটা সিন ইমোশনাল, তারপরে সিনটা আপনি ব্রেক করছেন কমেডি দিয়ে, অনেক সময় টোনাল একটা জার্ক হতে পারে, বাট রাইটিংটা এতটাই সিমলেস হয়েছে যে এই জার্কটা কোথাও ফিল করা যায় না। খুব সিমলেসলি ব্যাপারটা মুভ করতে থাকে। মানে ধরুন একটা খুব ইমোশনাল সিন হচ্ছে ফ্যামিলির মধ্যে, যেখানে ছেলে বলছে যে আমি তোমার এই কষ্টটা দেখতে পাই না, আমাকে ওখান থেকে চলে আসতে হচ্ছে, আমার ডিগ্রিটা এখানে কোনো কাজের নয়, হ্যান ত্যান এরকম বলছে। বাবা খাবারের থালা ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাইরের একটা মেয়ে, মানে নিচে যারা মানে ল্যান্ড ওনার আর কি, মানে হাউস ওনার, তার মেয়ে এসে বসে আছে, সে পুরো ঝগড়াটা দেখছে। এরকম একটা অবস্থা রয়েছে। ওই অনেকটা 7G রেনবো কলোনির যে সিনটা, মানে প্রেমামারের যেরকম সিন, ওরকম একটা সিন চলছে। আর তারপরের মোমেন্টে জিনিসটাকে কমেডি দিয়ে ব্রেক করছে। তো জিনিসটা কিন্তু কোথাও না ওই জার্কটা ফিল হয় না। মানে তারপরে সিনে একটা ছোট ছেলে আছে, এই ফ্যামিলিটার মধ্যে মা বাবা এবং 2 ছেলে রয়েছে। তো ছোট যে ছেলেটা, সেই ক্যারেক্টারটা দারুণ ভাবে লেখা হয়েছে। ওই ক্যারেক্টারটা আপনি প্রেমে পড়ে যাবেন প্রথম সিন থেকে। ওই ক্যারেক্টারটা যেসব ঘটনা কাজকর্ম করে, একটা জায়গায় নাচে, একটা জায়গায় ওরকম মানে ওনামের ফেস্টিভ্যালের কথা বলে, তো ওরকম সেজে চলে আসে। তো ওই ক্যারেক্টারটা দারুণ লাগবে। যোগী বাবুও রয়েছে, যোগী বাবুও দারুণ কমেডি করেছে। তো এই মানে ড্রামা কমেডি ইমোশনের ব্লেন্ডটা খুব সুন্দর করেছে, খুব সিমলেস করেছে আর কি। আর পারফরমেন্সেস প্রত্যেকের ভালো। আমার সব থেকে ভালো ওই বাচ্চাটাকে লিখেছে, বাচ্চাটা ক্যারেক্টারটা দারুণ ছিল। যোগী বাবু খুব ভালো করেছে, যেটা আমি বললাম। যোগীবাবু মাঝে মাঝে কিছু জায়গায় আসে, বাট সেখানে আর কি মন কেটেছে। আর এছাড়া ইমোশনাল পোর্শনে তো মেন যিনি লিড, তিনি খুব ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করেছেন আর কি। এবং গোটা ছবি জুড়ে দেখবেন, আমি একবার একটা কথা বলছিলাম ওই হাই নানা ছবিটা রিভিউ করবার সময়, যে মানে রোমান্টিক ড্রামা ছবি তো অনেক হয়েছে বলিউড। দেখবেন এখন করণ জোহর একবার একটা স্টেটমেন্ট দিয়েছিল যে রোমান্টিক ড্রামা ছবি আর চলবে না, বিকজ ওই জনরাটার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করার নেই। কে বলেছে করার নেই? আপনি রোমান্টিক জনার, সেটার মধ্যে কোনো এলিমেন্টকে যদি সাসপেন্সের মতো ট্রিট করেন, যেটা হাইনানা করেছিল, যে ফার্স্ট হাফে মনে হচ্ছে কি যে মৃণাল ঠাকুরই ওর যে আসল মা, সেটা কিন্তু ওরা ইন্টারভেলে গিয়ে রিভিল করছে। তো ওটা একটা সাসপেন্সের মতো করে ওই এলিমেন্টটাকে ট্রিট করছে, নাহলে লিনিয়ারলি গেলে কিন্তু ওই মজাটা পেত না ছবিটা। তো সেম ভাবে এখানেও এটা একটা ইমোশনাল ড্রামা কমেডি ছবি, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ইমোশনাল টুইস্ট রাখা হয়েছে। খুব সিম্পল একটা জিনিস, যে এই লোকটা যখন এসছে, ফুটপাতে একটা লোক পড়েছিল, তাকে হেল্প করেছে, সেটাকে কিভাবে গল্পে ফিরিয়ে আনছে। বা এখানে আরেকটা খুব সুন্দর একদম ক্লাইম্যাক্স যখন হয়েছে, সেখানে কিন্তু একটা টেনশনও এনেছে, এবং সেই টেনশনটাকে কিভাবে মানে রিজলিউশনটা কিভাবে আসছে, সেখানেও কিন্তু খুব সুন্দর একটা ইমোশনাল টুইস্ট রেখেছে। তো এই ব্যাপারগুলো ছোট ছোট জিনিস ডিরেক্টর প্লান্ট করতে করতে গেছে, এবং সেগুলোকে পরবর্তীকালে ইউজ করেছে স্ক্রিন প্লের মধ্যে। তো সেটা খুব ভালো হয়েছে আর কি। তো এই কারণে ছবিটা খুব টাইট হওয়া সত্ত্বেও ইমোশনালি তো খুব ভালো। মানে সেখানে পারফরমেন্স বলুন বা সিনগুলো যেরকম রয়েছে, এই পুরো কলোনিটার লোকেদের মধ্যে যেভাবে বন্ডিংটা তৈরি হচ্ছে, এই লোকটা এই ফ্যামিলিটার সাথে বাকিদের যে বন্ডিংটা তৈরি হচ্ছে, সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। এবং শেষে ওই ইমোশনাল টুইস্ট গুলো যখন আসছে, তখন সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। তো আপনাকে ইমোশনালও করতে চলেছে, এবং তার সাথে কমেডিটা যেটা বললাম খুব ভালো ওয়ার্ক করে, ড্রামাটাও খুব ভালো ওয়ার্ক করে। তো সবকিছু মিলিয়ে কিন্তু ছবিটা একদম পারফেক্ট একটা ছবি হয়েছে। কথা দেখবেন, আমরা সচরাচর বলে থাকি যে ছবি যখন রান টাইম খুব কম, জিনিসটা ফাস্ট এগোচ্ছে, কোথাও আপনাকে বোর করছে না, তাহলে সেখানে আপনি ড্রামাটা কতটা বিল্ড করতে পারবেন, সবকিছু ডেভেলপমেন্ট দিতে পারবেন কিনা। কিন্তু সেটা মানে সেটাও যে মানে টাইট ছবি বানিয়েও সেটা যে করা যেতে পারে, সেখানেও যে সাকসেসফুলি আর কি ড্রামাটা বিল্ড করা যেতে পারে, ক্যারেক্টারদের মধ্যে ইকুয়েশন গুলো বোঝানো যেতে পারে, সেগুলো কিন্তু এখানে ডিরেক্টর করে দেখেছে। মানে খুবই টাইট ছবি আর কি, 2 ঘন্টা 6 মিনিট, যেটা প্রথমেই বললাম। আচ্ছা, এবার আপনাদেরকে বলে রাখি, ছবিটা কিন্তু মানে যে শ্রীলঙ্কান তামিল এবং এখানকার তামিল, তার মধ্যে একটা ডিফারেন্স, সেটা নিয়ে আর কি অনেক ডায়লগস বা কমেডি ইত্যাদি অনেক কিছু রয়েছে।
এবার সেটা ফিল করার জন্য আপনাদের এটা ইংলিশ সাবটাইটেল উইথ অরিজিনাল ল্যাঙ্গুয়েজই দেখা উচিত। বাট হিন্দি ডাবিং যেটা হচ্ছে সেখানেও কিন্তু কমেডি বা ড্রামাটা কিন্তু ওয়ার্ক করেছে, এরকম বলবো না যে ওয়ার্ক করেনি। বেশিরভাগ লোকে ডাব ভার্সন দেখে অভ্যস্ত, বাট যদি একদম ট্রু এসেন্সটা পেতে চান তাহলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখুন, এটা একটা বলবো। ছবিটার মধ্যে নেগেটিভ আমার অ্যাজ সাচ কিছু লাগেনি, প্রত্যেকের পারফরমেন্সেস খুব ভালো, যেটা বললাম বাকি সব কিছু ভালো ওয়ার্ক করছে। তাহলে আমার মনে হচ্ছে যে এই ফ্যামিলির মধ্যে যে ওয়াইফের যে ক্যারেক্টারটা সিমরান যেটা প্লে করছে, সেই ক্যারেক্টারটার অ্যাজ সাচ ন্যারেটিভের মধ্যে যে প্রচন্ড গুরুত্ব রয়েছে, মানে সেই ক্যারেক্টারটা রয়েছে থ্রু আউট দ্য ফিল্মই রয়েছে, বাট সে কিছু সেরকমভাবে কন্ট্রিবিউশন হয়েছে। মানে বাচ্চাগুলো যেরকম খুব ভালো ইমোশনাল সিনস রয়েছে বা কমেডি সিনস রয়েছে বা প্রেমের দৃশ্য রয়েছে বড় ছেলেটার, বাবার ক্যারেক্টারটা তো পুরো সিনেমা জুড়ে অনেক কিছু করছে, বাট মায়ের ক্যারেক্টারটা যেন কোথাও প্যাসিভ, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা কিছু সেরকম করার নেই, মানে প্লটের মধ্যে আলাদা করে কিছু কন্ট্রিবিউট করছে না বা কোনো আলাদা ইমোশনাল সিন বা কিছু সেরকম খুব কিছু অ্যাজ সাচ নেই আর কি। তো সেই জিনিসটা আমার মনে হয় ওই ক্যারেক্টারটাকে আরো বেটার ভাবে লেখা যেতে পারতো আর কি। বাকি ছবিটার মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালোভাবে। তো আমি প্রত্যেককে বলবো আপনারা ছবিটা অবশ্যই দেখুন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগতে চলেছে। আর যারা অলরেডি টুরিস্ট ফ্যামিলি দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।